হ্যালো বন্ধুরা, তোমরা কখনো তিলের নাড়ু খেয়েছো? এই দেখো তিলের নাড়ু কেমন শক্ত শক্ত, কি সুন্দর দেখতে। তোমরা কি এভাবে খেতে চাও? তাহলে চলো শুরু করি। দেখুন বন্ধুরা, প্রথমে দুটো নারকেল নিতে হবে এইভাবে। তারপরে নারকেলগুলোকে এইভাবে কুড়ুনির সাহায্যে ভালো করে ভিতরের নারকেলের শাঁসগুলো ভালো করে বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মা কেমনভাবে ভিতরের নারকেলের শাঁসগুলো বের করছে। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক পরিষ্কার যত্ন সহকারে ভিতরে শাঁসগুলো আমার মা বের করে নিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার হচ্ছে আসল কাজটা। আমার মা যে নারকেলের শাঁসগুলো রেডি করেছিল সেইগুলো এবার একটা মিক্সচার মেশিনে রেখে দিতে হবে। ভালো করে দেখুন কেমন করে ঠেসে নিচ্ছে। এরপরে কিছু পরিমাণ মতো কাজু বাদাম দেখুন দিয়ে দিচ্ছে। এরপরে কিছু পরিমাণ মতো চিনি দিতে হবে মিষ্টতা ভাব আনার জন্য। দেখুন চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এরপরে ঢাকনাটা দিয়ে চাপা দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে কারেন্টের সুইচ দিয়ে মিক্সচার মেশিনটা চালু করে দিতে হবে। দেখুন চালু করার পর কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে নারকেলের পেস্টটা ভালোভাবে রেডি হয়ে যাবে। দেখুন একটু টাইম লাগবে, তারপরেই আমাদের যে মিক্সচারটা আছে সেটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর রেডি হয়েছে। এবার এই যে মিক্সচারটা বা পেস্টটা, এটা পরবর্তী যে নেক্সট যে প্রসেসটা হবে তার জন্য রেখে দিতে হবে। দেখুন এখানে কিছুটা পরিমাণ ময়দা নেওয়া হয়েছে, তারপরে সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো, তারপর সামান্য পরিমাণ ঘি দিয়ে দেওয়া হলো, তারপরে পরিমাণ মতো তিল দেওয়া হলো, যেটা এই তিলের নাড়ুর জন্য ভীষণ ভীষণ দরকারি। দেখুন আমার মা পুরোটাই দিয়ে দিয়েছে। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে কেমনভাবে। আপনারাও এই রকমভাবে মাখিয়ে নেবেন। দেখুন কি সুন্দর করে সব ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপরে এই মাখানোর ময়দাটার মধ্যে যে পেস্টটা ছিল সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছে। এই দেখুন এবার দিয়ে এবার এই পেস্টটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ ধরে মাখাবেন, দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন আমার মা ভালো করে মাখিয়ে নিচ্ছে, একদম ভালো করে, কিছুক্ষণ টাইম লাগবে, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডোটা হয়ে গেছে একদম ভালোভাবে। কি ছিল আর কি হয়ে গেল দেখুন ভালোভাবে। এবার কিছুটা পরিমাণ ঘি এই ডোটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ 10 বা 15 মিনিটের মতো এটা রেখে দিলে ভালো হয়। তাহলে কি হবে, যখন রসগোল্লাগুলো বানাবেন সেগুলো ফেটে যাবে না, যার জন্য এই ঘিটা মাখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, ডোটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হচ্ছে। এর পরবর্তী স্টেপেতে এবার কিছুটা ডো থেকে অংশ নিতে হবে, তারপরে ওটাকে ভালো করে রসগোল্লার মতো হাত দিয়ে পাকিয়ে একটা করে রসগোল্লা বানাতে হবে। দেখুন আমার মা কী সুন্দর রসগোল্লা বানিয়ে নিচ্ছে। আসলে এটা তিলের নাড়ুই, কিন্তু দেখতে দেখুন একেবারে পুরো রসগোল্লার মতো, যেমন সাদা তেমনি গোল। দেখুন আমার মায়ের হাতে কিচ্ছু নেই, তো কেমন গোল গোল রসগোল্লা তৈরি হয়ে যাচ্ছে নিমেষের মধ্যেই। দেখুন আপনারাও এইভাবে ঠিক এই রকমভাবে সমস্ত ডো থেকে রসগোল্লাগুলো তৈরি করে নেবেন। এই দেখুন কি সুন্দর লাগছে। এখন থেকেই দেখছেন জিভে জল চলে আসছে, তাহলে ভাজার পরে কি হবে। দেখুন বন্ধুরা, অর্ধেকটা ডো থেকে কি সুন্দর রসগোল্লা তৈরি হয়ে গেছে। এবার আমাদের পরবর্তী যে প্রসেসটা, তার জন্য দেখুন রসগোল্লাগুলো রেডি আছে। এরপর প্যানেতে কিছুটা পরিমাণ মতো তেল নিলাম, তারপরে তেলটা 2 থেকে 5 মিনিটের মতো গরম করে নিতে হবে। কারণ কি বলুন তো, যে রসগোল্লাগুলো ছাড়া হবে সেইগুলো যাতে জড়িয়ে না যায়। কিছুক্ষণ ওয়েট করতে হবে, গরম হয়ে গেলেই আমাদের রসগোল্লাগুলো ছেড়ে দেবো। দেখুন একটু টাইম যাবে। দেখুন বন্ধুরা, মা একটা করে রসগোল্লাগুলো কি সুন্দর যত্ন সহকারে, কি সুন্দর ভালোবাসা দিয়ে
প্যানের মধ্যে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছে। এরপরে একটা ছাঁকুনি নিয়ে সেইগুলো ছান্তা নিয়ে সেইগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কি সুন্দর, দেওয়া মাত্রই কিছুক্ষণ মধ্যেই লাল লাল কি সুন্দর হয়ে যাচ্ছে। এখন থেকেই দেখেই দেখুন জিভে জল চলে আসছে আপনাদের, আমি বুঝতেই পারছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, নইলে কি বলুন তো, একদিকে লাল লাল হয়ে যাবে, অন্যদিকে সাদা সাদা হয়ে যাবে। দেখুন অনেকক্ষণ করে নেবার পর কি সুন্দর হয়েছে, একদম দেখতেও কি সুন্দর লাগছে। যেমন বড় বড় হয়েছে তেমনি দেখুন লাল লাল, উফ, পুরো রসগোল্লার মতো। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এবার ধীরে ধীরে এইগুলোকে তুলে নিতে হবে, কারণ প্রথম একটু নরম থাকে, কিছুক্ষণ রেখে দিলে তারপরে দেখবেন শক্ত হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। দেখুন আমার মা কি সুন্দর তুলে নিচ্ছে। দেখুন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবে, দেখবেন কেমন লাগে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ। উফ, দেখুন শক্ত শক্ত, কি সুন্দর গোল গোল, ওয়াও। বন্ধুরা, এই রকম খাবার নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন, ফলো করুন। ধন্যবাদ।